শিবলিঙ্গের কেন পূজা করা হয়? এমনি ভগবানের বিগ্রহ থেকে শালগ্রাম শিলা অত্যন্ত কৃপালু। সেরকম ভাবে শিব বিগ্রহ মূর্তিকে দেখবেন জল ঢালে না, শিবলিঙ্গতে জল ঢালে। হ্যাঁ, তাই কেন শিবলিঙ্গেতে জল ঢালে সেটা আমরা আলোচনা করব। হরে কৃষ্ণ, সকলে আনন্দে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহা আনন্দের দিন, কারণ আজকে আমি আপনাদের কাছে শিব চতুর্দশী নিয়ে আলোচনা করব। এবারে শিব চতুর্দশী পড়েছে 16ই ফেব্রুয়ারি, সোমবার। হ্যাঁ, একদম দারুণ দিন। এমনিতে সোমবারে শিবজির শুভ আবির্ভাব তিথি। হ্যাঁ, বুঝেছেন? আর সোমবারে পড়েছে, প্রচুর মানুষ শিবজিকে জল ঢালতে যায় সোমবারে। আর ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় এবারে মহাশিবরাত্রি পড়েছে সোমবারে। শিব পূজা এমন কেউ নেই যে করে না, আর সকলেই শিব পূজা করতে পারে। শিব পূজা করার কোনো নিয়ম কানুন নেই। যদিও শিবজি পরম বৈষ্ণব, দ্বাদশ মহাজনের মধ্যে একজন মহাজন, তবু তিনি থাকেন শ্মশানে, ছাইটাই মেখে থাকেন। তার একটা নাম হচ্ছে ভূতনাথ। হ্যাঁ, তিনি ভূতদের সঙ্গ করেন। হ্যাঁ, এই জগতে কেউ এরম তমগুণীর সঙ্গে সঙ্গ করবে না, এ শিবজি করেন। শিবজি এত কৃপালু। আর ওনার আরেকটা নাম হচ্ছে আশুতোষ, মানে অল্পে সন্তুষ্ট হয়ে যায়। সেই জন্যে শিবজির কাছে যে যা বর চায় শিবজি সেটা পূরণ করেন। আমরা যখন গ্রামের বাড়িতে ছিলাম তখন জানতাম যে সব মেয়েদের বিয়ে হয়নি, ওই সব মেয়েরা শিব পূজা করে। হ্যাঁ, কিন্তু তা নয়, শিবজির কাছে যে কেউ চাইতে পারে যা কিছু জিনিস, শিবজি মন প্রাণ হৃদয় দিয়ে গ্রহণ করে আপনাকে আশীর্বাদ করবে। এখন কিভাবে এই শিব চতুর্দশী পালন করবেন সেটি আমি বলবো। হ্যাঁ, বলার আগে শিবজি যে কত কৃপালু, হ্যাঁ, যদি কেউ জ্ঞাতসারে অজ্ঞাতসারে, ছোট হোক বড় হোক বৃদ্ধ হোক, যে কোনো জায়গা থেকে দীক্ষা নিয়ে থাকুন, সবাই এই শিবজির পূজা করতে পারে, ভক্ত অভক্ত সবাই। বুঝেছে? শিবজির এত কৃপালু, কেন শিব কথাটির অর্থ হচ্ছে সর্বমঙ্গলময়। বুঝেছেন? এমনকি কেউ যদি শিবজিকে পরম বৈষ্ণব মনে করে শুধু তারই সেবা করে, ওম নমঃ শিবায় বলে জল দেয়, আর শিবজি পরম বৈষ্ণব বলে মনে করে, হ্যাঁ, সে গোলক বৃন্দাবনে ফিরে যাবে। ভাগবতম যদি থাকে আপনাদের কাছে, ভাগবতম দ্বাদশ স্কন্ধ খুলবেন। হ্যাঁ, 13 অধ্যায়ে 16 নম্বর শ্লোকে কি বলছেন শুনুন। নিম্ন গানং যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম ইদম তথা। ঠিক যেমন সমস্ত নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠতমা, সমস্ত আরাধ্য বিগ্রহের মধ্যে অচ্যুতই পরম, মানে অচ্যুত হচ্ছে ভগবান কৃষ্ণ পরম, বৈষ্ণবদের মধ্যে শিবই হচ্ছেন শ্রেষ্ঠতম, তেমনি শ্রীমদ্ ভাগবত হচ্ছে পুরাণের মধ্যে শ্রেষ্ঠতম। ভাগবতকে পুরাণের থেকে শ্রেষ্ঠ বলছেন, সমস্ত বৈষ্ণবদের থেকে শ্রেষ্ঠ বলছেন শিবজিকে, সমস্ত বিগ্রহের মধ্যে শ্রেষ্ঠ বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে, সমস্ত নদীর মধ্যে শ্রেষ্ঠ বলছেন গঙ্গাকে। তাই ভাগবত তো নিতে হবে আমাদের। ভাগবত রাখলে কি মঙ্গল দেখেছেন? আমি বলছি না, ভাগবতম বলছেন
12 স্কন্ধ 13 অধ্যায় 16 নম্বর শ্লোকে, সেরকম বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শিবজি। যদি কেউ শিবজিকে পরম বৈষ্ণব বলে শুধু সেবা করে, সে গোলক বৃন্দাবনে ফিরে যাবে, বুঝেছেন? হ্যাঁ, কিন্তু শিবজিকে যদি আপনি পরম বৈষ্ণব বলে না মনে করে, যদি মনে করেন শিবজি হচ্ছেন দেবাদিদেব মহাদেব, হ্যাঁ, তাহলে আপনি শিবলোকে যাবেন। মহাভারতে একটা খুব সুন্দর কাহিনী আছে। চিত্রভানু নামে একজন রাজা তার স্ত্রীকে নিয়ে তার রাজ্যে খুব আনন্দ সহকারে, হ্যাঁ, এবং প্রচুর জিনিসের আয়োজন করেছেন, হ্যাঁ, বুঝেছেন? আয়োজন করে প্রচুর মানুষকে নিমন্ত্রণ করেছেন এবং খুব সুন্দরভাবে শিব পূজা করছেন। আর সেখানে অষ্টবক্র মুনি এলেন, এসে বলছেন, মহারাজ চিত্রভানু আপনি কি করছেন? এটি মহাভারতে আছে। বলে আমি আজকে মহা শিবরাত্রির দিন শিব পূজা করছি। বলেন কি ব্যাপার? বলে ব্যাপারটা কি, আমার পূর্বজন্মের কথা মনে আছে, ওই জন্য আমি করছি। তখন অষ্টবক্র মুনি খুব আনন্দ সহকারে শুনতে চাইছেন, আর রাজা চিত্রভানু একদম মন প্রাণ দিয়ে শিবের গুণগান করার জন্য বলছেন। হরিকথা এমনই মধুর। বলছেন, আমি একজন ব্যাত ছিলাম, চণ্ডাল ছিলাম, আমি পশু শিকার করে জীবন ধারণ করতাম। তো একবার আমি জঙ্গলে গিয়ে শুধুমাত্র একটা আমি হরিণ শিকার করি, সারা দিন আর অন্য কোনো পশু পেলাম না। তাই ওই হরিণটাকে নিয়ে কাঁধে করে নিয়ে আমি বাড়ি ফিরছিলাম মনের দুঃখে, যে আজকে মাত্র একটা মাত্র পশু শিকার করলাম, আমার সংসার চলবে কি করে। আর ক্লান্ত হয়ে গিয়েছিলাম। বাড়ি ফিরতে ফিরতে জঙ্গল থেকে বেরোতেই প্রায় সন্ধ্যা হয়ে গেল, আর প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আমি ওই হরিণটাকে গাছের একটা জায়গায় ঝুলিয়ে দিয়ে আমি একটা গাছের উপরে উঠে পড়লাম, কারণ বন্য পশু যদি আমাকে আক্রমণ করে আমি তো বুঝতে পারবো না। দিনের বেলা হলে কোনো আমার ভয় ছিল না, তাই আমি রাত্রিটা কাটাবার জন্য উপরে উঠলাম। ঝড় দিচ্ছে, বৃষ্টি পড়ছে, গাছটা দুলছে, আমি বসে বসে কি করব, ওই গাছের পাতা ছিঁড়ছি আর নিচে ফেলছি। কিন্তু ভগবান শিবের কৃপায় ওই দিন ছিল শিব চতুর্দশী, মহাশিবরাত্রি, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের মানে চতুর্দশ তিথি ছিল। হ্যাঁ, সেই চতুর্দশী তিথিতে আমি যে গাছের উপরে উঠেছিলাম আমি কিছুই জানতাম না। ওই বৃষ্টির জল পড়ছে আর আমি বেল পাতা, আমি বুঝতেও পারিনি যেটা বেল গাছ, আমি পাতাগুলো ছিঁড়ছি আর ছিঁড়ে ছিঁড়ে ফেলছি। আর ওই বৃষ্টির জলের সঙ্গে ওই বেলপাতা নিচে ছিল একটা শিবলিঙ্গ, তার মাথার উপরে পড়ছে, আর শিবলিঙ্গ চিন্তা করলেন কে আমার পরম ভক্ত আমাকে জল আর বেলপাতা অর্পণ করছে, তাই আমাকে বিশেষ কৃপা করলেন। করার পরে আমি মৃত্যুর পরে শিবলোকে চলে গেলাম। তা শিবলোকে গেলাম,
কিন্তু শাস্ত্রে যে আছে, ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি, আমার পুণ্য শেষ হয়ে গেল, আমি আবার এই মর্তলোকে জন্মগ্রহণ করলাম। কিন্তু তখন আমি রাজা হলাম, রাজার গৃহে জন্মগ্রহণ করলাম, তাই আমি রাজা হলাম। আর ইনি আমার স্ত্রী, পত্নী হিসাবে উনাকে গ্রহণ করলাম। আর আমার পূর্বের কথা মনে পড়তে সেই কথা আমি আমার পত্নীকে বললাম, আমার স্ত্রীকে, যে আমি এইরকম ছিলাম, ব্যাস ছিলাম, শিবলোকে গেলাম, তারপরে পুণ্য শেষে এখানে রাজার ঘরে জন্ম নিলাম, হ্যাঁ, এখন আমি রাজা হয়েছি। তাই এই মহাশিবরাত্রির দিনে আমরা শিব পূজা করব, হ্যাঁ, মহা আনন্দে, মহা আড়ম্বরে, সেই জন্যে আমরা করছি। অষ্টবক্র মুনি শুনে খুব খুশি হলেন। এই শিবরাত্রির দিনে অজ্ঞাত সারে যদি কেউ করবে, তার প্রচন্ড মঙ্গল, বুঝেছেন? আর এই শিবরাত্রির দিনে আপনাকে মনে হবে না যে ভাই আমি তো কাশী যাব, বারাণসীতে যাব, ওখানে করব, না একেবারে কৈলাসে গিয়ে শিবজির পূজা করব, কি আমাকে বড় কোনো শিব মন্দিরে যেতে হবে, ওখানে পূজা করব, না না। এই মহাশিবরাত্রিতে আপনার বাড়িতে ছোট শিবলিঙ্গ থাকুক, আপনার গ্রামের পাশে শিবলিঙ্গ থাকুক, আপনার কাছাকাছি যেখানে যাওয়ার সুবিধে আছে, ওই শিবলিঙ্গেই শিবজি ওই দিনের জন্য অবস্থান করবে। এটা স্কন্দ পুরাণে খুব সুন্দরভাবে উল্লেখ আছে, হ্যাঁ, বুঝেছেন? আমি শ্লোকটা বলছি, আপনি শুনলে বুঝতে পারবেন যে ওরে বাবা, তাই নাকি? হ্যাঁ, স্কন্দ পুরাণে আছে, জানি কানি যত্র লিঙ্গানি, মানে জানি কানি মানে যেখানে সেখানে, যত্র লিঙ্গানি এই শিবলিঙ্গ অবস্থান করেন, ছোট বড়, সাদা কালো, যে কোনো শিবলিঙ্গ হোক, হ্যাঁ, স্থাবরানি, হ্যাঁ, স্থাবরানি চরানি চ, হ্যাঁ, এই জগতের যেখানে আছে, হ্যাঁ, তেষু সংক্রমতে দেব, হ্যাঁ, সেই সব শিবলিঙ্গের মধ্যে, হ্যাঁ, শিবজি অবস্থান করবেন। যস্যা তৎসং রাত্র যত হরং, হ্যাঁ, সেই জন্যে ভগবানের ইচ্ছায় আমি অনুরোধ করব, যে কোনো শিবলিঙ্গে আপনি জল ঢালবেন, পূজা করবেন, একই কৃপা পাবেন। এখন কিভাবে করবেন সেটি আপনাকে আমি বলবো, ঠিক আছে? সেটি বলবো, হ্যাঁ, কিভাবে করবেন আপনি। এটা তো শিবরাত্রি না। কেউ কেউ বলেন এই মহাশিবরাত্রিতে, হ্যাঁ, শিবের জন্ম হয়েছিল। এমনি তো আমরা জানি সোমবারে জন্ম হয়েছে, আর এইবারে ভগবানের ইচ্ছা সোমবারে পড়েছে শিবরাত্রি, বুঝেছে? 16ই ফেব্রুয়ারি সোমবার, হ্যাঁ, পড়েছে। সেদিন একটা বহুত ভাগ্যবান, হ্যাঁ, বুঝেছেন? আর ফাল্গুন মাসের 3 তারিখ পড়েছে। সেই জন্যে এই শিবরাত্রি করার জন্য কোনো অসুবিধে নেই। আপনি যেহেতু শিবরাত্রি, আপনি যদি মনে করেন যে আমি তো উপবাস করতে পারি না, তাহলে সকালে অল্প কিছু খাবেন, হ্যাঁ, অনেকে জল খায়, অনেকে ফল খায়, অনেকে অন্ন ডাল সবজিও বা রুটি মুড়ি খায়, অসুবিধা নেই। আপনি খাওয়ার আগে একবার আপনার কাছাকাছি শিব থাকলে সেখানে জল ঢেলে দেন। খালি তো যেন পাতাটা খুব পরিষ্কার হয়, বেল পাতাটা 3টে পাতা থাকবে দেখবেন, হ্যাঁ, মাঝেরটা বড়, দুদিকে ছোট থাকবে। বেল পাতা দিয়ে আপনার গঙ্গা জল দিতে পারেন, হ্যাঁ, এমনি গঙ্গার দুধ জল দেয়, অনেকে ডাবের জল দেয়,
হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হয়েছে। তা দিতে পারেন। অনেকে বলেন প্রভু গঙ্গা জলও নেই বাড়িতে, আমি ঠিক আছে পরিষ্কার জল, হ্যাঁ দেন, অসুবিধা নেই। হ্যাঁ একজন মাতাজি বলছেন প্রভু আমি যে ভোগ লাগাই সেই ভগবান কৃষ্ণর প্রসাদী জল দিতে পারেন? আমি হ্যাঁ, শিবজি খুব খুশি হবে প্রসাদ দিলে। হ্যাঁ, ভগবান বিষ্ণুর কেউ যদি প্রসাদ নিবেদন করে খুব খুশি হয়। হুম, বুঝেছেন। আর কেন খুশি হয় একটু কাহিনী বলে দিই। হ্যাঁ, একবার মা লক্ষ্মী দেবী নারায়ণকে প্রসাদ পরিবেশন করছেন। দেখবেন মায়েরা স্বামীকে কিছু খাওয়াবার সময় খুব সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে, আর স্বামী খুব আনন্দ সহকারে উত্তর দেয়। তা মা লক্ষ্মী দেবী প্রভু নারায়ণকে যখন ভোগ নিবেদন করছেন, হ্যাঁ বুঝেছেন, ভগবান তো আর প্রসাদ খায় না, ভগবান ভোগ গ্রহণ করে। হ্যাঁ, তা ভগবানকে যখন ভোগ নিবেদন করছেন, হ্যাঁ মা লক্ষ্মী দেবী, হ্যাঁ ভগবানকে ভোগ নিবেদন করছেন, আর সেই সময় ভগবানকে জিজ্ঞাসা করছেন প্রভু এই জগতে সব থেকে প্রিয় কি আমরা? নারায়ণ বলছেন হে লক্ষ্মী, এই জগতে সব থেকে প্রিয় হচ্ছেন শিবজি। কেন প্রভু? না, আমার প্রিয় শিবজি সব সময় আমার নাম গুণগানে সবসময় ব্যস্ত, এই জড় জগতের সঙ্গে তার সম্পর্ক নেই। এই জড় জগতের সবকিছু যে কামনা বাসনা তাকে পুড়ে ছাই করে শিবজি তার গায়ে মাকে, আমার ভক্ত শিবজি, তাই জন্য তার নাম একটা বিভূতি ভূষণ। আর শিবজির মতো কৃপারু কেউ নেই, ওই জন্য ওর নাম একটা আশুতোষ। বলে ও আচ্ছা তাই? বলে হ্যাঁ, শিবজি খুব প্রিয় আমার, আর শিবজি খুব কৃপালু। সেই জন্য আপনি সকালের দিকে একবার জল ঢেলে দিতে পারেন, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করলেন। রাত্রিবেলা আপনি হ্যাঁ 6:30 7টা এরম সময় আমাদের মায়াপুরে যে শিবলিঙ্গ আছে, হ্যাঁ সীমন্ত দ্বীপে, চৈতন্য মহাপুর 9টা দ্বীপে 9টা দ্বীপেই শিবলিঙ্গ আছে। বুঝেছেন, মহাপুর জন্মস্থানে 2টো শিবলিঙ্গ আছে, একটা ক্ষেত্রপাল শিব আছে, একটা গোপেশ্বর শিব আছে। ওখানে মন্ত্র আছে, ওয়ে ক্ষেত্রপাল শিব তুমি বড় দয়াময়, কৃষ্ণ ভক্তি দেও মোরে হইয়া সদয়। হ্যাঁ বুঝেছেন, শিবজির কাছে কৃষ্ণ ভক্তি চান, হরিনাম করার শক্তি চান, যেমন যাতে ভালো করে হরিনাম করতে পারি, কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য শিবজির কাছে প্রার্থনা করুন। আর আমাদের শ্রীপাদ জননিবাস প্রভু বলছেন, প্রধান যে হেড পূজারী মায়াপুরে, উনি বলছেন শিবজির কাছে সব থেকে চাইলে ভালো যে আমার মধ্যে যে মিথ্যা অহংকার আছে, এটা শিবজি আপনি কৃপা করে আজকের দিনে আপনার কাছে প্রার্থনা করছি নাশ করে দেন। কারণ শিবজি মিথ্যা অহংকার নাশ করে দেয়। হ্যাঁ বুঝেছেন। আর সন্ধ্যেবেলা আপনি যদি মনে করেন স্নান টান করে, হ্যাঁ ভগবানের কে ধূপ দীপ দিয়ে ভগবান কৃষ্ণের সেবা করে তারপরে শিবজির কাছে গিয়ে আপনি দিতে পারেন। হ্যাঁ, সাধারণত 3 ঘন্টায় 1 প্রহর হয়। হ্যাঁ, যেহেতু রাত্রিটাও 12 ঘন্টা, ওই জন্য বলে 4 প্রহরে 4 বার শিবজির পূজা হয়। হ্যাঁ বুঝেছেন, ওই জন্য শিবরাত্রি বলে, কারণ কি এটা রাত্রি পূজা হয়। হ্যাঁ, শিবজির যখন বিবাহ হয় মা পার্বতীর সঙ্গে, তখন সারা রাত্রির ভক্তরা শিবের গুণগান করেছিলেন। ওই জন্য এই রাত্রিটা পুরা শিবের গুণগান করার জন্য। হ্যাঁ, এখন গুণগান কোথায় করবেন? ভাগবত থাকলে ভাগবতে করুন। নন্দ মহারাজ, নন্দরানী, কৃষ্ণ, বলরাম তার সখাদের নিয়ে
বৃন্দাবন সমস্ত বৃন্দাবনবাসীরা সঙ্গে গিয়ে অম্বিকা বনে, সেখানে গিয়ে নন্দ মহারাজ এই শিব চতুর্দশীর দিনে শিব পূজা করেছিলেন। এটা ভাগবতমে আছে, আপনাদের খুলে না দেখালে আমিও আনন্দ পাবো না, বুঝেছেন? সেই জন্য আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এটা আছে। এই যে ভাগবতম দশম স্কন্ধ দেখতে পাচ্ছেন, দশম স্কন্ধ 34 অধ্যায়ের প্রথম নম্বর শ্লোক। হ্যাঁ, সেখানে কি লেখা আছে দেখুন। শ্রী শুক উবাচ, সুখদেব গোস্বামী বললেন, একদা দেবযাত্রায়াং, হ্যাঁ, কোনো এক সময়, দেবযাত্রাং মানে মহাদেব শিবের পূজার জন্যে, হ্যাঁ, গিয়েছিলেন। গোপালা জাত কৌতুকা, হ্যাঁ, গোপগণ মানে বৃন্দাবনবাসীরা তো যেহেতু গরু চড়ায়, তো ওই জন্য গোপ জাতি বলে, গোপ জাতি। তাই গোপগণদের নিয়ে খুব আগ্রহান্বিত হয়ে, জাত কৌতুকা, খুব আগ্রহান্বিত হয়ে, মানে খুব আগ্রহ সহকারে, হ্যাঁ, কেন ওরা তো আর ওই গাড়ি টাড়ি ছিল না, ওদের গরুর গাড়ি করে সবাই যেত সবকিছু নিয়ে, খাবার দাবার নিয়ে ওখানে যাবে, ওখানে থাকবে, সবকিছু গরুর গাড়ি করে যেত। তা সুখদেব গোস্বামী বললেন, একদিন গোপগণ শিব পূজার জন্য আগ্রহান্বিত হয়ে, হ্যাঁ, কি করলেন না, অনডুত যুক্তই প্রযুজু তে অম্বিকা বনম। হ্যাঁ, বুঝলেন? অনডুত মানে ষাঁড়, বলদদের মানে গরুর গাড়ি করে, সোজা কথা। হ্যাঁ, গরু তো গরু গাড়িকে টানে, বলদরা টানে, তো সেজন্য বলে বলদকে নিয়ে গরু গাড়ি করে সবাই গেল কোথায়, প্রযোজু যাত্রা করেছিলেন তে অম্বিকা বনম, অম্বিকা বনে। হ্যাঁ, তাই শ্রীল প্রভুপাদ বলছেন যে গুজরাট প্রদেশের সিদ্ধপুর নগরীর নিকট এই অম্বিকা বন অবস্থিত। আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে ওরা এমন ভাবে দিনক্ষণ দেখে গিয়েছিলেন, ঠিক ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ওরা গিয়ে শিবজির পূজা করেছিলেন, বুঝেছেন? তা কৃষ্ণ স্বয়ং করেছেন, বলরাম করেছেন, মা যশোদা করেছেন, নন্দ মহারাজ করেছেন, সমস্ত বৃন্দাবনবাসীরা করেছেন এই শিবজির পূজা। হ্যাঁ, কারণ শিবজি অত্যন্ত কৃপালু, আমরা মন প্রাণ দিয়ে শিবজির এই পূজা করতে পারি। এখন আপনি সন্ধ্যাবেলা একবার করলেন, করার পরে রাত্রির একবার করতে পারেন, হ্যাঁ, 4 প্রহরে 4টে, হ্যাঁ, আপনি এ করলেন। তা এখন সংসারী মানুষ তো, একটা তো অশান্তি হবে এসব করতে গেলে বেশি, সেনে একবারই করুন, করে প্রার্থনা করুন আর হরে কৃষ্ণ মহামন্ত্র করবেন, শিবজি খুব খুশি হয়। হ্যাঁ, বুঝলেন? মহামন্ত্র করবেন। ব্রহ্মা বলে চতুর্মুখে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, মহাদেব পঞ্চমুখে, রাম রাম হরে হরে। সেখানে সবসময় জন্য শিবজি ভগবানের গুণগানে সবসময় রত। হ্যাঁ, আমাদের যে ক্ষেত্রপাল শিব এখানে আছেন চৈতন্যবাবুর জন্মস্থানে, তারপরে আছে আপনার, চিন্তা করুন, হ্যাঁ, সীমন্ত দ্বীপে আছে, আমাদের অন্তর্দ্বীপ, অন্তর্দ্বীপে আছে মহাপুর বাড়িতে, সীমন্ত দ্বীপ আমাদের জগন্নাথ মন্দিরে আছে, গদ্রুম দ্বীপে হরিহর ক্ষেত্রে আছে, হ্যাঁ, মধ্যদ্বীপেতে স্বয়ং সেখানে শিবজি আছেন। হ্যাঁ, হয়েছে হংস বাহন শিব, হরিকথা শোনার জন্য তিনি হংসের পিঠে চেপে এসেছিলেন, তার বাহন তো ষাঁড়, আস্তে আস্তে চলে। তা সেই জন্য শিবজির কাছে হরিনাম করার জন্যে, হরিকথা শোনার আগ্রহ
যাতে বাড়ে তার জন্যে, হ্যাঁ, শ্রবণ করার ইচ্ছা যাতে আসে তার জন্যে। আপনি যদি মনে করেন আমি ধন সম্পত্তি চাইবো, তাও চাইতে পারেন, কোনো অসুবিধে নেই। শিবজির কাছে যা চাইবেন শিবজি তাই দেবে, কিন্তু ভক্তিটা চাইলে সব থেকে ভালো। হ্যাঁ, সব থেকে ভালো। আর শিবজির কাছে মিথ্যা অহংকার নাশ করার জন্য প্রার্থনা করলে আরো ভালো। আমাদের মধ্যে যে মিথ্যা অহংকার আছে সেটা যাতে নষ্ট হয়ে যায়। হুম। চৈতন্য মহাপ্রভু যখন ঘুরতে ঘুরতে দক্ষিণ ভারতে গিয়েছিলেন চৈতন্য চরিতামৃতে, হ্যাঁ, এই যে চৈতন্য চরিতামৃত দেখতে পাচ্ছেন, মধ্যলীলা নবম অধ্যায়ের, হ্যাঁ, আপনারা খুলবেন 175 নম্বর শ্লোক। সেখানে যখন শৈলক্ষেত্রে গিয়ে শিবজি মানে মহাপ্রভু উপস্থিত হলেন, সেখানে শিব আর পার্বতী ব্রাহ্মণ ব্রাহ্মণীর বেশে এই মহাপ্রভু সেবা করেছিলেন। শিব দুর্গা রয়ে তা ব্রাহ্মণের বেশে, মহাপ্রভু দেখি দোয়ার হইল উল্লাসে। সেখানে শিব এবং দুর্গা ব্রাহ্মণের বেশে বাস করতেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখে তারা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। 3 দিন ভিক্ষা দিল করি নিমন্ত্রণ, নিবৃতে বসি গুপ্ত বার্তা কয়ে 2 জন। 3 দিন তারা চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করে ভিক্ষা দিয়েছিলেন, মানে দুপুরের দিকে, হ্যাঁ, মানে খাইয়েছিলেন পেট ভরে আনন্দে। এবং নিবৃতে বসে তারা 2 জন তার সঙ্গে গোপনীয় বিষয় আলোচনা করেছিলেন। হ্যাঁ, মানে কৃষ্ণ কথা আলোচনা করেছিলেন। হ্যাঁ, তার সঙ্গে মহাপ্রভু করি ইষ্ট গোষ্ঠী, তার আজ্ঞা লইয়া আইলা পুরী কাম কোষ্ঠী। মহাদেবের সঙ্গে ইষ্ট গোষ্ঠী করে চৈতন্য বাবু তার কাছ থেকে বিদায় নিয়ে কামকোষ্ঠী পুরী গিয়েছিলেন। কত সুন্দর না চৈতন্য চরিতামৃত, সম্পূর্ণ বাংলা, হ্যাঁ, যে কেউ পড়তে পারে। আর এবারে ভগবানের ইচ্ছায় চৈতন্য চরিতামৃতের দাম অনেক কম করে দেওয়া হচ্ছে এই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে, অনেক কম। খালি আপনারা ফোনে যোগাযোগ করুন, আর আমার থেকে নিলে তো এক্সট্রা আমি একটা গিফট দিই। হ্যাঁ, জগন্নাথের নির্মাল্য দিই, সমস্ত তীর্থের জল দিই, চরণ তুলসী দিই, হ্যাঁ, বৃন্দাবনের ধুলি দিই, হ্যাঁ, 4টে জিনিস তো এক্সট্রা পেয়ে গেলেন। আর আপনি যদি মনে করেন আমি 1 মাসে টাকা পারবো না, 2 মাসে দেবো, তাও হবে। খালি আপনার কাজ বুকিং করে রাখা। কেন এই দাম কমটা চৈতন্যবাবুর জন্মদিনের পরেই দাম বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। হ্যাঁ, বুঝেছেন? সেই জন্যে বুকিং করে রাখবেন। তাহলে চৈতন্য চরিতামৃতে, ভাগবতে, এমনকি গীতাতেও খুব সুন্দরভাবে বলছেন, বুঝেছেন? এমন কোনো গ্রন্থ নেই যে সেখানে উল্লেখ নেই। হ্যাঁ, তাই গীতাতে কি বলছেন, হ্যাঁ, আমরা শুনবো। হ্যাঁ, আর সেখানে আমরা জানতে পারবো শিবলিঙ্গের কেন পূজা করা হয়। এমনি ভগবানের বিগ্রহ থেকে শালগ্রাম শিলা অত্যন্ত কৃপালু। সেরকম ভাবে শিব বিগ্রহ মূর্তিকে দেখবেন জল ঢালে না, শিবলিঙ্গতে জল ঢালে। হ্যাঁ, তাই কেন শিবলিঙ্গেতে জল ঢালে সেটা আমরা আলোচনা করব। গীতায় কি বলছেন, শাস্ত্রে কি বলছেন, সেটা আমরা আলোচনা করব। খালি মন দিয়ে শুনুন। এমনি আমাদের এই দেহটাকে বলে লিঙ্গ দেহ। হ্যাঁ, সেই জন্য শিবজির লিঙ্গ ওটাকে সম্পূর্ণ দেহ কোনো কোনো, হ্যাঁ, বক্তারা বলে থাকেন। তবে শিবলিঙ্গটা কি এই সম্বন্ধে শ্রীশ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ বলেছিলেন, সেটি আপনাদেরকে আমি খুলে বলবো। ঠিক আছে? মন দিয়ে যদি শুনবেন তাহলে বুঝতে পারবেন যে শাস্ত্রে আমরা কি বলছেন। এমনি ব্রহ্মসংহিতাতে খুব সুন্দরভাবে বলেছেন, উল্লেখ করেছেন, ক্ষীরং যথা যদি বিকার বিশেষ যোগাৎ
संजायते नहि तथा पृथगस्ति हेत ज संभुतामपि तथा समुपैति कार्यात् गोविंदम आदि पुरुषम तमं भजामि ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগা। যেমন বিশেষ কার্যের জন্য দুধ থেকে দই হয়, কিন্তু দই দুধ হতে পারে না, দুধ দই হতে পারে। সেরকম বিষ্ণু শিবজি হতে পারে না, শিবজি বিষ্ণু হতে পারে না। হ্যাঁ, সঞ্জায়তে তথা পৃথগস্তি হেত যৎ সম্ভূতামপি যথা সমপৈতি কার্য। কি কার্য উদ্ধার করার জন্য? না, এই জগতে যেমন ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন, শ্রীরাম শিবজিকে সৃষ্টি হয়েছে ধ্বংস কার্যের জন্য। তা সেটা কিভাবে শিবজি এই জগতে সৃষ্টি কার্যতে সাহায্য করছেন সেটি আমরা সুন্দরভাবে জানব। হ্যাঁ, এমনি ভগবদ গীতাতে 14 অধ্যায়ের সেখানে 4 নম্বর শ্লোকে উল্লেখ আছে। কি উল্লেখ আছে? অহং বীজ প্রদ পিতা। ভগবান বলছেন আমি সমস্ত জীবের বীজ প্রদানকারী পিতা। কিভাবে তিনি পিতা হলেন, সেটি আমরা গীতা খুলে আমরা জানব। ঠিক আছে? ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন 14 অধ্যায় গুণত্রয় বিভাগ যোগের 4 নম্বর শ্লোকে, যদি গীতা থাকবে আপনারা গীতাটা খুলুন, আমাদের গীতাটা, তাহলে বুঝতে পারবেন। দেখুন, সর্বজনিষু কন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহজ্জনী অহং বীজা প্রদ পিতা। হে কন্তেয়, সকল জনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয় ব্রহ্মরূপী জনি তাদের জননী স্বরূপা, এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা। ঠিক আছে? এই তত্ত্বটা বোঝা একটু কঠিন হবে, কিন্তু যদি মন দিয়ে শুনেন বুঝতে পারবেন। বুঝেছেন? ভগবান বিষ্ণু এই জগতের প্রতি যখন দৃষ্টিপাত করে, আর এই জগতের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন দুর্গা। ঠিক আছে? দুর্গা। এই 6 নম্বর শ্লোকে, এই 3 নম্বর শ্লোকে কি বলছেন দেখুন, ওই 14 অধ্যায়ের 3 নম্বর শ্লোকে, মমোজনির অম্ব মমোজনি মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভম দদামি অহম সম্ভব সর্বভূতানাম তত ভবতি ভারত। হে ভারত, মানে অর্জুনকে ভারত সম্বোধন করছে, ভরত বংশীয় বলে, প্রকৃতি সংজ্ঞক ব্রহ্ম আমার যোনি স্বরূপ, সেই ব্রহ্মে আমি গর্ভদান করি, যার ফলে সমস্ত জীবের জন্ম হয়। বুঝেছেন? এখন এই তত্ত্বটা যদি একটু বুঝিয়ে না বলা হয় তাহলে বোঝা একটু কঠিন হয়ে যাবে। না, এই জগৎটা যেহেতু মা দুর্গা দেবীর আন্ডারে আছে, সেই জগৎটাকে মা দুর্গার সমস্ত যোনি স্বরূপ বলে তুলনা করা হয়েছে। এখন পার্বতী তো মা দুর্গা দেবী, তার স্বামী হচ্ছেন শিবজি। স্বামী একমাত্র তার স্ত্রীর সঙ্গ করতে পারে। ঠিক আছে? তো ভগবান বিষ্ণু যখন দৃষ্টিটা দিচ্ছে, ওই দৃষ্টিটা হচ্ছে শিবলিঙ্গ, এই জড়জগতে স্পর্শ করছে। বুঝেছেন? তাহলে এখন প্রশ্ন আসবে, তাহলে শিবজি সৃষ্টি করছেন সমস্ত জীবকে, তাহলে ভগবান কৃষ্ণ কেন বলছেন অহং বীজ প্রদ পিতা, আমি সমস্ত জীবের পিতা? মনে প্রশ্ন জাগবে, থাকবে কিনা? যেমন মনে করুন কোনো নোংরা জিনিসকে আপনি তুলবেন, তাহলে হাতে একটা গ্লাভস পরে না, দোস্তানা, সেই গ্লাভসের মাধ্যমে জিনিসটা তোলে। কে তুললো? কে তুললো? তো আমার হাতটা, কিন্তু গ্লাভসটা লাগালাম বলে আমার হাতটা নোংরাটা লাগলো না। ঠিক এই শিবজি
এই যে ভগবান বিষ্ণু যে দৃষ্টি দিচ্ছেন এই জড়জগতের প্রতি, আর জড়জগৎটা যেহেতু মা দুর্গার যোনি স্বরূপ, এই দৃষ্টিটা হচ্ছেন শিবলিঙ্গ, ঠিক আছে? এই শিবলিঙ্গের মাধ্যমে হচ্ছে, ওই জন্য ভগবান হচ্ছেন সরাসরি মানে প্রত্যক্ষ জীবের পিতা, সৃষ্টিকারী, আর গৌণ হচ্ছেন শিবজি, বুঝেছেন? মুখ্য হচ্ছেন ভগবান বিষ্ণু, কেন উনাই দৃষ্টিটা দিচ্ছে। হ্যাঁ, আর কার মাধ্যমে দিচ্ছেন? সেই দৃষ্টির মাধ্যমে। এই দৃষ্টিটা হচ্ছেন শিবলিঙ্গ, জড়জগৎকে স্পর্শ করছে। হ্যাঁ, সেই জন্য ভগবান বলছেন অহং বীজ প্রদপিতা। হ্যাঁ, সেখানে শিবজি এই জগতে মানে সৃষ্টিরও করতে সাহায্য করছেন। হ্যাঁ, সেই জন্য ভাগবতমে অষ্টম স্কন্দ সপ্তম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে বলছেন ভগবান বিষ্ণুর প্রতিনিধিত্ব করেন শিবজি, বুঝেছেন? সে যাই হোক, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে শিবজির কৃপা আমরা পাবো যদি ভক্তি দিয়ে, অন্তর দিয়ে শিবজিকে এই শিব চতুর্দশীর দিনে আমরা প্রার্থনা করে, যার যার মনের বাসনা আছে প্রার্থনা করতে পারেন। সবাই তো চাইবে না ভক্তি, ঠিক আছে? আপনার মনের যে প্রার্থনা আছে করবেন, তার সঙ্গে ভক্তিটা চাইবেন, আর মিথ্যা অহংকারটা যাতে নাশ হয় ওটাও চাইবেন, যাতে হরিনাম করতে পারেন ওটাও চাইবেন, আর ভালো করে হরি কথা শ্রবণ করতে পারেন ওটাও চাইবেন, যাতে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃতের জ্ঞান আমাদের হৃদয়ে প্রবেশ করে, বুঝতে পারি, ওটা চাইবেন। তার সঙ্গে আপনার যে মনে বাসনা আছে ওটাও বলবেন, শিবজি সব শুনবে, ঠিক আছে? কোনোটা বাদ দেবে না। হ্যাঁ, প্রশ্ন আছে? বলুন। হ্যাঁ, ব্রহ্মাণ্ড ঘাটে সেখানে চিন্তাহরণ শিব আছে। মা যশোদা দেবী যমুনার জল নিয়ে ওই চিন্তাহরণ শিবের মাথায় ঢেলে বলতেন, আমার মনের যে চিন্তা সেটা তুমি দূর করে দাও। আমার ছেলে মাটি খায়, মাটি খেলে পেটে কেঁচো হবে, ক্ষুধামন্দ দেখা দেবে, সে আমার বুকের দুধ খাবে না। হ্যাঁ, সেই জন্য সেই যেন মাটি না খায়, আর কোনো অসুর যেন আমার ছেলেকে আক্রমণ না করে। হ্যাঁ, এইভাবে চিন্তাহরণ শিবের কাছে মা যশোদা জল দিতেন, প্রতিদিন জল ঢালতেন। হ্যাঁ, আর দিয়ে প্রার্থনা করতেন। তাই আমরাও প্রার্থনা করতে পারি আমাদের মনের যে বাসনা, সেই বাসনা নিয়ে আমরা শিবজিকে জল প্রতিদিন দিতে পারি, ঠিক আছে? বলুন, আর কোনো প্রশ্ন আছে? বলুন। উনি বলছেন যে উপবাস কত পর্যন্ত থাকতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে আপনার শরীর বুঝে উপবাস করবেন, ঠিক আছে? এই উপবাস করার জন্য আমি খুব অনুরোধ করি না, কেন আমি নিজেও তো করি না। তা যদি আপনি মনে করেন সন্ধ্যা পর্যন্ত উপবাস করে শিবজির পূজা করে তারপরে খেতে পারেন। হ্যাঁ, বুঝেছেন? অনেকে সহ্য করতে পারে না, আমি বলি সকালবেলায় আপনি জল ঢেলে দিয়ে কিছু খেয়ে নেন, আবার সন্ধ্যাবেলা হ্যাঁ স্নান করে আবার শিবজির পূজা করবেন, কোনো অসুবিধা নেই। শিবজি খুব কৃপালু, খুব কৃপালু। হ্যাঁ, বুঝেছেন? এমনি তো উনার জন্মদিন, তারপরে ওই দিন উনি বিষ পানও করেছিলেন ওই দিনে, হলাওয়াল বিষ। তারপরে তো বিয়ের দিন আছে। হ্যাঁ, বুঝেছেন? ওই জন্য খুব উদার ভাবে থাকেন শিবজি। ওই জন্য যে কোনো শিবলিঙ্গে আপনি জল ঢালবেন, শিবজি আপনাকে কৃপা করবেন, কোনো অসুবিধা নেই। বাড়ির কাছাকাছি যে কোনো জায়গায় করবেন। হ্যাঁ, ঠিক আছে? সেই জন্যে আমি অনুরোধ করব, শিব চতুর্দশী 16ই ফেব্রুয়ারি সোমবার ফাল্গুন মাসের 3 তারিখে অবশ্যই করবেন। হ্যাঁ, শিবজির কাছে প্রার্থনা করবেন, আপনাকে অত্যন্ত ভগবান কৃপালু, হ্যাঁ, আপনাকে কৃপা করবেন। শুধু আমাদের কাজ হ্যাঁ ইচ্ছা করা,
শুধু আমাদের কাজ কি? ইচ্ছা করা। ফল প্রদান করবেন ভগবান, এবং ভগবান আপনাকে সাহায্য করবেন। ঠিক আছে? যে কোনো অবস্থায় আপনি এই শিবজির পূজা করতে পারেন, কোনো অসুবিধে নেই। খালি মন প্রাণ হৃদয় অন্তর দিয়ে আমাদের কাজ তার কাছে প্রার্থনা করা। হ্যাঁ, তবে কৃষ্ণ ভক্তি চাইলে আরো ভালো। হ্যাঁ, সেই জন্যেই ক্ষেত্রপাল শিবের কাছে, হ্যাঁ, মহাপুর জন্মস্থানে লেখা আছে, ওয়ে ক্ষেত্রপাল শিব তুমি বড় দয়াময়, কৃষ্ণ ভক্তি দেও মোরে হইয়া সদয়। ঠিক আছে? ভালো থাকুন, আনন্দে থাকুন। আর যদি ভালো লাগে এই ভিডিওটা, আপনি আপনার আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করুন, যাতে তারা সুন্দরভাবে এই কৃষ্ণ ভক্তিতে যুক্ত হতে পারে। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল।